আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ফ্রাইডে, ছুটির দিন, বের হলাম ছোটোখাটো একটু ভিডিও করার জন্য। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে একটু 300 ফিটের দিকে যাব। অনেক দিন যাওয়া হয় না 300 ফিট, একটু যেয়ে ঘুরে আসি। আজকে সাথে আছে আমার একটা ফ্রেন্ড আছে, না মুভি। আজকে দুজনেই ডো রাইড দিব, দুজনে মিলেই যাচ্ছি। আরে কিভাবে যে পার হয়, মানে পথচারী যারা আছে মনে করে হাত দিয়ে দিলেই হয়ে গেল, হাত দিয়ে দিলেই বাইক থেমে যায়, এরকম একটা ভাবসাব। সনির এখানে প্রতিদিনকার জ্যাম, এটা একদম পড়বেই। মিরপুর সনি সিনেমা হলের সিগন্যাল এবং হচ্ছে 10 নম্বরের বিশাল সিগন্যাল পার হয়ে পিএসসি কনভেনশন হলে চলে আসছি আমরা। আমরা বলতে আমি আর হচ্ছে আমার ফ্রেন্ড। তো আজকে এমন গরম, মানে উইন্ড ব্রেকার পরে বের হয়েছিলাম। উইন্ড ব্রেকার পরে বাসা থেকে জাস্ট হচ্ছে মেইন রোডে এসে দাঁড়াইছি আমার ওই ফ্রেন্ডের জন্য। 5 মিনিট হবে। 5 মিনিটের মধ্যে মনে হয়েছে যে আমি গোসল করে গেছি। পরে উইন্ড ব্রেকার খুলে ব্যাগে রেখে দিচ্ছি। এখন একটু ঠান্ডা আছে, মানে রোদের তাপটা চলে গেছে। তো এখন একটু আবহাওয়াটা অনেক সুন্দর একটা পাচ্ছি। ঠিক আছে, দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি 300 ফিট। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 42। একটু হাতে সময় না নিয়ে গেলে লেকের ওই পাশটাতে আড্ডা দেওয়ার সময় পাবো না। সো দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি। তাহলে আপনাদের সাথে একেবারে 300 ফিটের রোডে উঠেই কথা হবে। সো আপনাদের কথা দিয়ে কথা রাখতে পারলাম না। কথা ছিল 300 ফিটে উঠে ভিডিও অন করব, কিন্তু কিছু জরুরি কথার জন্য ক্যামেরাটা আবার অন করাই লাগলো। সেটা হচ্ছে এর আগে হয়তো 2টা কি 3টা ভিডিও আমার গোপ্রো মাইক অ্যাডাপ্টার ছাড়া আমি রেকর্ড করছি, যার কারণে হয়তো আপনারা প্রপার ভয়েসটা পাবেন না বা প্রপার ভয়েসটা পাননি। কিন্তু গত 2 দিন আগে পুরো সেটআপটা আমি একদম চেঞ্জ করে নিউ করে কিনে নিয়েছি, যার কারণে এখন কোনো সমস্যাই হবে না। ইভেন এখন আরও ভালো কোয়ালিটির ভয়েস পাবেন আপনারা। সো আমরা রাইট নাও আছি মাটিকাটা ফ্লাইওভারে। মাটিকাটা ফ্লাইওভার থেকে আমরা যাব বাম দিকে, বামের ইন্ডিকেটরটা দিয়ে নেই। ডান দিয়ে চলে গেল হচ্ছে আপনার বনানী মহাখালী, আর বাম দিকে হচ্ছে বিমানবন্দর। আমরা বাম দিক দিয়ে নেমে যাই এখন। সবসময় ভালো লাগার একটা রোড। কারণ হচ্ছে এই রোডটাও একদম স্মুথ আছে। ইভেন হচ্ছে 4 লেনের রোড এটা, যার কারণে জ্যাম তো লাগে না, বাট কোইন্সিডেন্সভাবে লাগে। বাট হচ্ছে যখন জ্যাম লাগে তখন খুবই খারাপভাবে জ্যাম লাগে। কিন্তু এটা মানে রেগুলার জ্যাম না, এটা নর্মাল কোনো জ্যাম না, এটা হয়তো কোনো অকারেন্সের কারণে হয়তো জ্যাম লেগে থাকে, ওই ব্যাপারটার কারণে। এছাড়া দেখেন রোডটা অনেক স্পট। সো আমরা চলে আসছি কুড়িল বিশ্ব রোডে। আমরা ফ্লাইওভার থেকে নামছি এখন। বাম দিয়ে হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক চলে গেল। আমরা ডান দিকে চলে যাব, ডান দিয়ে 300 ফিটের রোডে উঠে যাব। সো হ্যালো ব্রোস, চলে আসছি আমরা 300 ফিট রোডটাতে। তো এখানে তো আরও বেশি উড়াধুরা, টানাটানি। এত টানাটানি করা যাবে না, কারণ আজকে শুক্রবার, এমনিতেই গাড়ির প্রেশার বেশি। ইভেন এখানে হচ্ছে আর্মি চেকপোস্ট আছে। সো আমরা লিমিট রেখেই বাইক রাইড করব।
60, 65, 70 এর মধ্যে থাকবে। এই তো শুরু হয়ে গেছে টানাটানি। বাহ, এটা তো আমার হর্নেটটাই যাচ্ছে। হর্নেটে কি এত স্পিড? আই ডোন্ট নো, বাট সাউন্ড অনেক সুন্দর। 4B ভাই, পাগলা ঘোড়া। সুন্দর আজকের ওয়েদারটা ভাই, মাথা নষ্ট করা ওয়েদার, অনেক সুন্দর ওয়েদার। আর এই যে দুই পাশের গাছগুলা দেখেন ফুলে ফুলে সজ্জিত হয়ে রয়েছে, হলুদ ফুলগুলা। একটু ডান পাশে যাই আমরা, ডান পাশ দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, সুন্দর লাগতেছে, ভালোই সুন্দর লাগতেছে। বাহারি রকমের ফুল আছে। ভালোই লাগতেছে না। রোড আহামরে যেরকম ভাবছি যে রাশ থাকবে বা গাড়ির প্রেশার থাকবে, সেরকম তো না, লিমিটেশন আছে। তো আমরা ঢুকবো হচ্ছে 12 নম্বর সেক্টরে। হাতের বাম দিয়ে ওই পাশটাতে হচ্ছে 12 নম্বর সেক্টর, আমরা ওই পাশটাতে ঢুকবো। সো আমরা এদিক দিয়ে ঢুকে যাই, বাইপাস রোডটাতে ঢুকে গেলাম এই দিক দিয়ে। আমরা বামে চলে যাব, বামে যেয়ে একটু ঘোরাঘুরি করি। আসলে কোনো শিওর ডেস্টিনেশন নাই, মনে হলো যে একটু ঘুরে আসি। বের হওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে। আমরা চলে আসছি অলরেডি স্বাধীনতা চত্বরে। এখানে 4 রাস্তার মোড়, 4 রাস্তা না, এটা কয় রাস্তা, 1, 2, 3, 4, 4টাই তো। 4 রাস্তার মোড়, একটু ঘোরাঘুরি করি, তারপরে দেখা যাক কোনো একটা ভালো দোকান দেখে বসবো। সব সময় হচ্ছে ওই পাশটাতে একটা আন্টি আছে, আন্টিই বলি আমরা। ওনার হাঁসের দোকান আছে অনেক বছর ধরে, আমরা সেই 5-7 বছর, 5 বছর তো হবেই, 5 বছর ধরে ওনার কাছ থেকে প্রতি বছর আর কি আসলে হাঁসের মাংস খাই। এখানে এই ব্রিজটা যখন আসছি এর আগে, তখনও ফুললি কমপ্লিট হয় না, অনেক দিন আগে আসছি বললামই তো। কিন্তু এখানে তো অনেক সুন্দরভাবে সাজাইছে, অনেক সুন্দরভাবে ব্রিজটাকে কমপ্লিট করছে। এখানে এখন দোকান হয়ে গেছে, এই পাশটা আগে ছিল না, এটা একদম নতুন হয়েছে। আমরা ইউটার্ন নিয়ে আসি, ইউটার্ন নিয়ে এই দোকানটাতে এসে একটু চা খাই। এখানে একটা দোকানে চা খেলাম। এখানে যে দোকানটাতে বসে চা খেলাম, তো কথায় কথায় আপাকে জিজ্ঞাসা করলাম যে তাদের বাসা কি এখানেই কিনা। তারা যেটা বললো, তাদের বাসা এখানে, ইভেন হচ্ছে তার জন্মসূত্রে এখানেই স্থানীয়। তা একবার চিন্তা করেন, তারা এখানে ছোট একটা দোকান দিয়ে বসছে, অথচ তারা কিন্তু কোটিপতি। আচ্ছা, আমরা হচ্ছে এই পাশ থেকে বের হয়ে যাচ্ছি, আমরা দেখি একটু যাব নীলা মার্কেটের ওই পাশটাতে। এই সেই, এটা কি মাজদা? আই থিঙ্ক এটা তো মাজদাই ছিল। মাজদা ক্লাসিক্যাল গাড়ি ভাই, 2 সিটের একটা আছে মাজদা, এটা কি রোড মাস্টার না কি নাম জানো, দেখতে সেই রকম লাগে, সুন্দর। সো এখান থেকে বাম দিকে গেলে হচ্ছে আপনার কাঞ্চন ব্রিজ, ডান দিকে হচ্ছে কুড়িল। আমরা ডান দিকে যাব, বাট এখন না, আমরা জাস্ট রাস্তাটা ক্রস করে ওই পাশটাতে যাব। ঠিক আছে, তাহলে ওই পাশে যেয়ে কথা হচ্ছে আবার।
দেখেন এদিকে কি লেভেলের জ্যাম, মনে হয় না যে ফার্ম গেটের জ্যামে আটকে রয়েছি। ফার্ম গেটেও এখন এত জ্যাম পড়ে না। ডেট উড়ে গেছে। আমরা বিকালবেলায় এই পাশটাতে চলে আসছিলাম, সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার পরে এসেই আমরা বোটে চলে আসছি। বোটে ঘুরে রিভার ভিউ একটা রেস্টুরেন্টে বসছি। এই পাশটাতে দেখেন, এই দিক থেকে নদী দেখা যায়। তো এখানে দেখি খাবারের কি অবস্থা আছে, কি খাওয়া যায় তো দেখা যাক। আচ্ছা, বলতে বলতে আমাদের খাবার চলে আসছে। আপাতত হচ্ছে এক পিস নিছি, আমরা এক প্লেট নিছি আর কি। আগে টেস্ট করে দেখি কেমন, যদি ভালো হয় তাহলে আর একটা নিব, আর না হলে আদারওয়াইজ অন্য দোকানে চলে যাব। একটু পিঠা নিছি দুইটা, এক প্লেট নিছি হাঁসের মাংস। তো দেখি আগে কি অবস্থা।